চেয়ারে বসে নামাজ পড়া সঠিক নিয়ম কি? চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে? বলেন, উত্তরটা কি দিব? একটু আস্তে কর না। গভীর মনোযোগ। সম্মানিত আমার দিনী ভাইরা, আমাদের গত 10-12 বছর 8-10 বছর ধরে দেখা যায় আমাদের কিছু মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করেছে। এই 10-12 বছর আগে কিন্তু চেয়ারের মুসল্লি আমরা দেখি নাই। কথা কোনা কেন ঠিক কিনা? এখন বেচারা হাট বাজার করতে পারে, সব করতে পারে, কিন্তু নামাজের বেলা রুকু দিতে গেলে আর সেজদাটা দিতে গেলে চেয়ার লাগে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু কথা কোন আছে না নাই? বিচার করতে পারে, সব করতে পারে, কিন্তু চেয়ার ছাড়া আবার মসজিদে নামাজটা পরিপূর্ণ হয় না। কথা কোন আছে না নাই? দেখেন, চেয়ারের ব্যাপারে আমার যুবকরাদের আবার কিরে ভাই, যুবকরা এদিক দিয়ে উস্কানি দিতেছ কে ভাই? গভীর মনোযোগ। আমি হাদিস থেকে বলছি। আচ্ছা আপনারা বলেন, চেয়ার কি নতুন না পুরাতন? পুরাতন। পুরাতন চেয়ার এটা হাজার হাজার বছর ধরে চেয়ারের আবিষ্কার। এটা আধুনিক কোন যন্ত্র দ্রব্য না। চেয়ার নবীর যুগেও ছিল। প্যারালাইসিস রোগী এখন না, নবীর যুগে আরো আগে থেকে ছিল। পায়ের সমস্যা, হাঁটুতে বহু যুগ থেকে আগে ছিল। কিন্তু নবীর একজন সাহাবীও কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়ে না। নবীর অনেক সাহাবীর পায়ের সমস্যা ছিল, কিন্তু তারা চেয়ারে বসে পড়ে নাই। নবী কি বলেছে দেখেন। নবীর একজন সাহাবী, আমি হাদিস থেকে বলছি, কারো গায়ে লাগলে এটা তার ব্যাপার। সাহাবীর নাম হচ্ছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা রোগ ছিল পাইলসের। দেখেন না, অনেকে পায়খানার জায়গায় পাইলসের সমস্যা থাকে। ওনার পাইলসের ব্যথা, উনি মাঝে মাঝে দাঁড়ায় থাকতে পারতেন না, এত ব্যথা করত, পাইলসের সমস্যা। এখন আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পাইলসের সমস্যা, এখন আমি তো দাঁড়ায় থাকতে পারি না, আমি কিভাবে নামাজ পড়বো? তখন আমার নবী বললেন, সল্লি কাইমান, যদি তোমার সামর্থ্য থাকে দাঁড়ায় নামাজ পড়ো। তোমার মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা কোন কিতাবে আসছে জানেন? বুখারী হাদিস নাম্বার 1117। হাদিসটা কোন কিতাবে এসেছে? আবু দাউদ 952। হাদিসটি কোথায় এসেছে? তিরমিজি 372, ইবনে মাজাহ 1223, নাসাই শরীফ 1660, সিয়াহ সিত্তার 6 কিতাবের 5 কিতাবে হাদিসটা এসেছে। জোরে কোন না মারহাবা। আমার নবী বললেন, ইমরান, তোমার যদি সামর্থ্য থাকে চেষ্টা করো, যে কষ্ট করে হলেও দাঁড়ায় নামাজ পড়ার। সল্লি কাইমান, দাঁড়ায় পড়ার চেষ্টা করো। এরপর আমার নবী বললেন, একটু বাজান ছেড়ে দেন, কল একটু পরে কল দিত। আমার নবী বলতেছে, ইমরান, তুমি দাঁড়ায় নামাজ আদায় করো যতটুকু শরীরের সামর্থ্য আছে। এরপর আমার নবী বলে, ফাইন লাম তাস্তাতি, যদি তুমি ব্যর্থ হও, দাঁড়ায় আর কুলাইতে পারো না, দাঁড়ায় নামাজ পড়তে পারো না, তাহলে আমার নবী বলেন ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। বলেন কিসে করো? বসে। বলেন কিসে করো? বসে নামাজ আদায় করো। বসে। মনোযোগ দিয়ে শুনবেন। আপনি চেয়ারে বসে নামাজ আদায় করলে যে বসে নামাজ পড়লে একই, চেয়ারে বসলে দাঁড়ানোর সওয়াব পাইতেন না। কেউ যদি ওজরে বসে নামাজ পড়ে, দাঁড়ানোর সওয়াব দান করবেন কে? আল্লাহ। আমার নবী যেভাবে সংবিধান দিয়েছে, আমার নবী বলে, ইমরান, তুমি যেহেতু দাঁড়ায় অসুবিধা হয়, সল্লি কাইমান, চেষ্টা করবা দাঁড়ায় পড়ার। যদি না পারো, ব্যর্থ হও, ফাইন লাম তাস্তাতি, যদি তুমি ব্যর্থ হও, চেষ্টা করে যে না দাঁড়ায় পড়লে তোমার যেহেতু সমস্যা রোগের, তুমি দাঁড়ায় থাকতে পারো না, তাহলে তুমি ফাকাইদান, তুমি বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি বসেও নামাজ পড়তে না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ার চেষ্টা করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 3টা খাত দিল আমার নবী, দাঁড়ায়া, বসে, শুয়া। চেয়ারের কথা কি আছে? আমি কিন্তু বুখারী থেকে বলছি, হাদিস নাম্বার 1117। প্রত্যেকের মোবাইলে তো অ্যাপস আছে, অ্যাপসে ঢুকেন। প্রত্যেকের মোবাইলে কি আছে? অ্যাপস আছে। আপনি এখানে যান, তারপরে দেখেন আবার আরেক হাদিস, বুখারী শরীফের 1116 নম্বর হাদিস। মনোযোগ। এবার সতর্কবাণী, তারপরে ফেকার মাসালা বলছি। সতর্কবাণী কি? আমার নবী বলে, কারো যদি সামর্থ্য থাকে, দাঁড়ায় নামাজ পড়ার সামর্থ্য থাকার পর ইচ্ছা করে যদি 9-6 অজুহাত অলসতা করে যদি কেউ বসে নামাজ পড়ে, চেয়ারে হোক নিচে হোক, ইচ্ছা করে যদি অলসতা দেখায়, হাট বাজার ঠিক আছে, বড় বস্তা ফোজা লয়ে লইতে পারে, খালি মসজিদে গেলে গেলে চেয়ারটা খুঁজে। আপনাদের আনোয়ারা কি আছে নাকি এই রোগী?
আমার নবী বলে তাহলে তার জন্য কি হবে? ফালাহু নিসফু আজরিল কাইদি, দাঁড়ানো ব্যক্তির অর্ধেক সওয়াব তারে দেওয়া হবে। কৌশল করে যদি চেয়ার হোক নিচে বসে নামাজ পড়ার চেষ্টা করে, অথচ সামর্থ্যবান কিন্তু কৌশলে হাঁটু টাটু অজুহাত দেখায়া বসে নামাজ পড়ে ইচ্ছাকৃতভাবে, তার জন্য সওয়াব হইল কত? অর্ধেক। বলেন সওয়াব কত? বলেন আমরা কি অর্ধেক সওয়াব চাই না পুরাপুরি চাই? এমনি আমাদের গুণ আর কোনো শেষ নাই, আবার যদি অর্ধেক নামাজের সওয়াব লিয়ে তো এইগুলো শেষ সেইগুলো শেষ। এজন্য বলবো শেয়ার থেকে সতর্কতা দূরে থাকা ভালো। তবে মিশর আজহার সহ আধুনিক কিছু আলেমরা বলেছে, কোন মুসলিম বিজ্ঞ ডাক্তার যদি বলে যে তার হাঁটুতে সমস্যা, রুকুতে সে গেলে তার হাঁটুতে সমস্যা, বসলে তার উঠতে সমস্যা, ভাই বসলে এখন আপনার তো সমস্যা নাই, বসলে এখন মানুষ এত খারাপ হয়ে যায় না আপনারা কেউ উঠাই দিত না। আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, বসে নামাজ পড়বেন, যে কোনো লোক ধরে আপনারা উঠাই দিবে, কথা কথা কেন ঠিক কেটে ধরে উঠাই দিবে। এখন আধুনিক কিছু আলেমরা বলেছে, মনোযোগ দিয়ে শুনবেন, যে ডাক্তার যদি সঠিক হয়, তার পায়ে যদি আসলে কঠিন বিমার থাকে, প্যারালাইসিসের মতো হয়ে গেছে, এই অবস্থায় যদি বসে নামাজ পড়ে, ডাক্তার যদি মুসলিম ডাক্তার হয় তাহলে জায়েজ, কিন্তু উত্তম নয়। বলেন উত্তম নয়। আমাদের মুফতি ওসির রহমান হুজুর তরজুমানে ফতোয়া দিয়েছেন, কিন্তু মুত্তাকিদের দায়িত্ব হলো দাঁড়ায়া পড়বে না হলে বসে। বলে দাঁড়ায়া পড়বে না হলে কি বসে। চেয়ারের পন্থা থেকে, এটা তাকওয়ার খিলাফ, এটা থেকে বেঁচে থাকা উত্তম। এই জন্য চেষ্টা করবেন এটা থেকে বেঁচে থাকার। কারণ আমার নবীর যুগের সাহাবী থেকে শুরু করে কোন যুগে কোন সাহাবী তাবি চেয়ার ব্যবহার করে নাই। চেয়ার এটা নতুন জিনিস না, চেয়ার এটা পুরান জিনিস। তো এখন আধুনিক ফুকায়ে কেরাম যুক্তি দিছে, হাঁটুর যুক্তি, ওই বুঝেন না চিকিৎসা পদ্ধতির ওজনের যুক্তি, কিন্তু আমার নবী বলেছে কৌশল অবলম্বন করে ইচ্ছাকৃতভাবে যদি তুমি চেয়ারে বসে বসে নামাজ পড়ো, সওয়াব কিন্তু অর্ধেক। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সওয়াব যেন নষ্ট না হয়। আপনি ওই যুক্তি টুক্তি দিয়ে চেয়ার নিয়ে যদি অর্ধেক সওয়াব পান তাহলে কিন্তু সব শেষ, কথা কথা কেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই বলেন আমিন। রাগ করছেন আমার কথা? আমি উচিত কথা কই, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার এত দাওয়াতের দরকার নেই। সব হুজুর দাওয়াতের আশায় মিষ্টি মিষ্টি ওয়াজ করে, আমি আবার এই ওয়াজ করি না। হুজুর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া যাবে কিনা, আর যদি হেঁটে যায় তাহলে এটার কতটুকু গুনাহ হবে আমি জানতে চাই। অনেক সময় আমরা দেখে যাই, দেখেও দেখে না, মুসল্লি একটা নামাজ পড়তেছে এর সামনে দিয়ে একটা জায়গা, এরকম আছে না নাই? আপনাদের এলাকায়ও আছে, শহরে একটু বেশি, শহরের মসজিদগুলোতে এটা একটু বেশি থাক। তাহলে আবার বলবো কি হুজুর দাওয়াত দিছে, এলাকা উদ্দেশ্য প্রণীত ওয়াজ করতেছে হুজুর। আমি তো জানি না কি প্রশ্ন আরো আছে না নাই, আমি তো জানি না। আমার প্রশ্ন দিছে, আমি উত্তর দিতেছি। দেখেন সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, কেউ যদি জানতো মুসল্লির সামনে দিয়ে হেঁটে যাওয়া কত বড় অপরাধ, শুধু এটার শাস্তি কি জাহান্নামে, এটার ভয়, শুধু শাস্তি যদি জানতো, শাস্তি যদি সে জানতো, 40 বছর সে দাঁড়ায় থাকতো, তারপরে মুসল্লির সামনে দিয়ে হেঁটে যাইতো না। একটু ধরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলে, একজন মুসল্লি নামাজরত অবস্থায় তার সামনে দিয়ে হেঁটে যাওয়া যে কত বড় অপরাধ, এটা যদি সে জানতো, সে 40 বছর, কোন বর্ণনা সে 40 দিন, 40 বছরের ব্যাপারে বেশি এসেছে বর্ণনা, 40 বছর সে দাঁড়ায় থাকতো ভয়ে। আরে আমি এটা কি কাজ করতেছি, শুধু শাস্তি যদি জানতো, জাহান্নামে কি শাস্তি, 40 বছর দাঁড়ায় থাকাকে উত্তম মনে করতো। এজন্য মুসল্লিদের সামনে দিয়ে কখনো হেঁটে যাওয়া যাবে না। আবার আমাদের কিছু ঢিলা মার্কা কিছু মুসল্লি আছে, সামনে এমন ভাবে নামাজ পড়ে, জানে নামাজ মোটামুটি ফরজ নামাজ শেষ, সুন্নত পড়বা, একটা রুমাল হোক, টিস্যু পেপার হোক, একটা কোনো জিনিস হোক, তুমি সামনে দাও সূত্রা হিসেবে। সূত্রা হলো সাহাবায়ে কেরামদের সুন্নত, তো সূত্রা দেন না আপনি। আরে বাবা, আপনার মৌজাগুলোই সামনে দেন না, তাহলেও তো অন্তত আরেক বেচারা গুনাহ থেকে বাঁচতে পারে। নিজেও আপনি ভুল করতেছেন, আরেক বেচারার অপরাধী বানানোর দরকার নেই। এজন্য আমাদের শহরে বন্দরে সব জায়গায় গেলে সূত্র রাখার জন্য কিছু চিহ্নযুক্ত জিনিস আছে, চেষ্টা করবেন এগুলো রাখার জন্য। আমাদের লোকরা কিছু গাফিলতি করে, অলসতা করে, তারা কি করে, ইচ্ছা করে সূত্র দেয় না, সামনে দেয় না, আরেকজনকে অপরাধী বানান। এটার জন্য কিন্তু আপনিও দায়ী হবেন। এজন্য সূত্র দিতে হবে। আপনার কিছু নাই, রুমাল আছে, রুমালটাই সামনে দেন না,
রুমালটাই সামনে দেন। তবে ফতোয়া শামিতে ইবনে হাজার আসকালানি ফতুল বাড়িতে লিখেছে, এক সেজদা পরিমাণ জায়গার চেয়ে আরো একটু দূরত্ব দিয়ে যদি কেউ চলে যায়, তাহলে এই হাদিসের কায়েল, এই হাদিসের উপরে যে শাস্তি আরোপ করা হয়েছে, এটার গুনাহগার সে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। কেউ হুজুর ধাক্কা দিয়া সামনের কাতারে চলে যায়, এই ব্যাপারে বিধান কি? অনেকে আছে, হ্যাঁ নজর খালি প্রথম কাতারে যাবে, আইসে শেষ কাতারের লোক ঠেল্লা চলে যায় প্রথম কাতারে। এই কথা কোন আছে না নাই? এই রুগী দেখা যায় শুক্রবার হইলে হ্যাঁ অমুক দলের নেতা, অমুক দলের নেতা, হ্যাঁ পড়বে শেষের কাতারে, এটা কি এর সাথে যায়? ঠেল্লা ধাক্কায়া এই কইরা চলে যায় সামনে। কথা কোন আছে না নাই? ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফ সিয়াসিত্তার কিতাব, আমার নবী বলে, কেউ যদি শেষের মুসল্লি হয়েছে কিন্তু মুসল্লিদেরকে ডিঙ্গায় সামনে যাওয়ার চেষ্টা করে, আমার নবী বলে সেই জন্য নিজের ঘাড়কে জাহান্নামের সেতু বানালো। এজন্য সাবধান, ডিঙ্গায়া মুসল্লিদেরকে যাওয়ার চেষ্টা করিয়েন না। যদ্দূরার মুসল্লি উদ্দূরেই থাকেন, যেই কাতারের মুসল্লি ওই কাতারেই থাকেন। আল্লাহ সঠিক বুঝদান করুক, সবাই বলেন আমিন। কেউ রাগ করতেছেন আমার কথা? সব তো সমাজও যাইতেছে, সামাজিক প্রশ্ন। প্রশ্নটা বানানে ভুল করে লিখছেন। আচ্ছা যাক, 4 নম্বর প্রশ্ন, হুজুর কোন মাজারের শাহজাদা দাবি করতে গেলে কি ওই ব্যক্তি কোরআন হাদিসের আলোকে শরীয়ত সম্মত কি কি জ্ঞান বা গুণাবলী থাকা দরকার, এই বিষয়ে জানতে চাই। প্রশ্ন করছেন, শাহজাদা তো এখন মনে করে জন্মগ্রহণ করলেই শাহজাদা হয়ে যায়, শাহজাদার আর কোনো কোয়ালিটি এখন লাগে না। আমার বাবারা ভাইয়েরা, একজন শাহজাদা পীরের উত্তরসূরি, তার বাবা যদি পীর থাকে তার উত্তরসূরি হতে হলে, আল্লামা শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম কাউলুল জামিল কিতাবের মধ্যে লিখেছে, সে হারাম কোনটা, হালাল কোনটা সুন্নত, কোনটা মাকরুহ, কোনটা হালাল, এই সম্পর্কে 1 নাম্বার জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার হলো কমপক্ষে তাফসিরে জালালাইন জের জবর ছাড়া নিজে পড়তে হবে, নিজে অর্থ তোলার যোগ্যতা লাগবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান লাগবে। কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, মুরিদ এসে একটা উল্টা পাল্টা কাজ করলে হ্যাঁ বাধাও দিতে তো, এটা করিস না, এটা কিন্তু না জায়েজ। হ্যাঁ নিজেই জানে না জায়েজ না জায়েজ, হ্যাঁ মুরিদরে কি পথ প্রদর্শন করবে? হ্যাঁ নিজেই জানে না কোনটা শরীয়ত আর কোনটা তরিকত। এজন্য শাহজাদা খালি পীরের ফুত হইলেই খালি পীর হয়ে যাবে, শাহজাদার বেশ ধরবে, এটার ইসলামে কোনো সুযোগ বলে না, এটার কোনো সুযোগ নাই। তবে তরিকতের ভাষায় একটা বিষয় আছে, সেটা কি? মুজাদ্দিদ আল-ফিসানি মাকতুবা শরীফে লিখেছে, কোন পীরের শাহজাদা যদি বোকাও হয়, ব্যাককল হয়, পাগল হয়, সিধাও হয়, পীরের আওলাদ হিসেবে তাকে কি দেখাইতে হবে? সম্মান দেখাইতে হবে। কিন্তু পীর হইতে হইলে, পীরের বাপ নিতে হইলে তার অবশ্যই যোগ্যতা লাগবে। খালি পীরের ছেলে শাহজাদার বাপ নিলেই হবে না, পীর হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আজকে জান আগের যারা পীর হয়েছে, সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী, আজকে জান গোলামুর রহমান মাঝভান্ডারী, তাদের চিল্লাখানাগুলো, গর্তগুলো এখনো আছে, যেখানে তারা ধ্যান মগ্ন সাধনা করেছে, রিয়াজত সাধনা করেছে। এখন আর রিয়াজত সাধনা লাগে না, বাপে পীর সাইনবোর্ড একটা থাকলেই হয়েছে। কথা কোন কেন? ঠিক কি রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, আমার এত দাওয়াতের দরকার নাই। আরে শুরু করছেন না, দেখছেন কয়টা বাজে? বেশি হয় না। কি বেশি হয় নাই? 31 বা 2.5 ঘন্টা ওয়াজ করে লাইছে, এক বেশি হয় নাই। আরে ও আপনার জন্য এটা কোনো ইয়া না, 3 ঘন্টা হইলে আপনি পারবেন। ফানি কোথায়? ফানি টেবিলের মধ্যে একটা পানির বোতল রাখবা না ভাই তোমরা? এটা শেষ প্রশ্ন, আর কোন প্রশ্ন দিবেন না ভাই? হ্যাঁ, আমি কি প্রশ্ন শেষ প্রশ্নের জবাবটা দিব? এটা অনেক গুরুত্বপূর্ণ, বলেন দিব? টিউবওয়েলের পানি, আমি তো টিউবওয়েলের পানি খাই না, আমাদের গলার সমস্যা করে। প্রশ্ন করেছেন বাবা, একটু 2 মিনিট সবর করেন। মসজিদ যদি ওয়াকফ না করে না দেয়, তাহলে ওই মসজিদে জুমার নামাজ পড়লে কি হবে কিনা? আর যে ব্যক্তি মসজিদ দিয়েছেন কিন্তু উনি মসজিদটি তার বলে দাবি করতে পারবে কিনা, এই বিষয়ে শরীয়তের ফয়সালা কি? মাসালা হলো 2টা।
মসজিদ যদি ওয়াকফ করে না দেয় ওই মসজিদে জুমা পড়া যাবে কিনা? আর এক বেচারা মসজিদে জায়গা দিছে, খুটখুট করে কইলে জালালি হালাত হইলে কইটা আমার মসজিদ। এরকম সমাজে কিছু লোক আছে না নাই? মসজিদরা হইলো 15 শতক 12 শতকের বাফি দিছে, কথায় কথায় ঝগড়া লাগলোই মিটিং এর মধ্যে কয় এবারে মসজিদ আমার বাবাই দিছে। এরকম মুসল্লিও আছে না নাই? এমন দানকারীও আছে না নাই? আমাদের কুমিল্লায় আছে, আপনাদের চট্টগ্রাম না থাকো। যাই হোক, এই ভাই আর আওয়াজ নাই ভাই, আল্লাহর ওয়াস্তে 2 মিনিট সময় চাইছ। আমি তো ভাই চাই না, আমি তো 12টা বাজে মাহফিল শেষ করে দিছি, আপনারা দিছেন না, আমি কি করতাম? দেখেন, মসজিদে যদি ওয়াকফ না হয়, মনোযোগ দিয়ে শোনেন, মসজিদে যদি ওয়াকফ না হয় তাহলে ওই মসজিদে জুমার সালাত আদায় করা যাবে কিনা? মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে বাহরাইনের এক জায়গায়, মনোযোগ, বাহরাইনের এক জায়গায় জুমার অনুমতি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। পরবর্তীতে ওই বাজারের যিনি লোক, মানে যার জায়গা, হ্যাঁ বলতেছে আমিরুল মুমিনিন এই জায়গাটা আমার দরকার, তার পরবর্তীতে ওই জায়গাটাকে মুছে ফেলা হয়েছে। এটার কারণে অনেক আলেম ওলামারা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, শহরে বলেন না, কোথায়? শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় যদি জুমা পড়ার মতো কোনো জায়গা না থাকে, কোনো মানুষ যদি অনুমতি দেয় যে ভাই অস্থায়ীভাবে আমার এই জায়গাটা আপনারা কি করতে পারেন, জুমায় ব্যবহার করতে পারেন, এটা কিন্তু গ্রামগঞ্জে সব জায়গায় না, এটা কিন্তু বাহরাইনের একদম এই যে বাহরাইন সৌদি আরবের এই যে আরব রাষ্ট্র বাহরাইন, সেখানে ঘটনা। সেখানে বাজারে শহরে অনেক মানুষ নামাজ পড়বে, কেউ জায়গা দান করতে চায় না। একজন ব্যক্তি অস্থায়ীভাবে অনুমতি দিয়েছিলেন, গভীর মনোযোগ। পরবর্তী হযরত ওমর জায়গা ক্রয় করে ইসলামী রাষ্ট্র ভান্ডার থেকে জায়গা ক্রয় করে মসজিদ করেছে। তো এই হাদিসের আলোকে ফুকায়ে কারাম বলে, কোন শহরে যদি কোনো কেউ জায়গা দেয় না, মসজিদ নাই, জায়গা দেয় না, সেই জায়গায় যদি কেউ বলে যে আমাদের এই 2টা তালা আপনারা মসজিদ হিসাবে জুমা পড়তে পারেন, অনুমতি আমি দিলাম, তাহলে পড়া যাবে, কোনো অসুবিধা নাই। এবার আসেন, কিন্তু সাময়িকভাবে আপনি যখন এলাকায় কোনো মসজিদ করবেন কোনো জায়গায়, তখন রেওয়াজ হচ্ছে, রীতি হচ্ছে, ওই জায়গাটা ওয়াকফকৃত হতে হবে। কেন ওয়াকফকৃত হতে হবে? আমার নবী বলে, বাইহাকি শুআবুল ঈমান এসেছে, যেই জায়গা আমরা জুমা পড়বো, ওয়াক্তিয়ার কথা বলছিলাম, জুমা, যেই জায়গা আমরা জুমা পড়ি, ওই জুমার জায়গাটা একেবারে মাটি থেকে আকাশ পর্যন্ত মসজিদ হিসাবে আমার আল্লাহর কাছে গৃহীত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি 7 তলায় 6 তলায় পড়লেও জুমা হয়। কেন হয়? কারণ এই নিচ থেকে আকাশ পর্যন্ত, পরিসীমা পর্যন্ত প্রত্যেকটা পুরাটা জায়গা আমার আল্লাহর কাছে এটা মসজিদ। মনে রাখবেন, মসজিদ এমনি এমনি হয় না। মসজিদের ব্যাপারে ফুকায়ে কেরাম কেন কড়াকড়ি করেছে, ওয়াকফের ব্যাপারে কেন বলেছে? কারণ একটা, কারণ কি তাফসীরে দুররে মানসুর এসেছে, সর্বপ্রথম মসজিদ বানানো হয়েছে কোন মসজিদ? বাইতুল্লাহ, কাবাঘর। কাবাঘরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে, তখন ছোট ছোট কণা, পাথরের কণা রয়ে গিয়েছিল। তখন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এ আমার খলিল, তুমি একটা উঁচু পাথরের উপরে দাঁড়াও। দাঁড়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথরের ছোট ছোট কণাগুলো ইব্রাহিম নবীর হাতে দিচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ফু দিয়ে ঢিল মেরে দিচ্ছে, পাথরগুলো হারিয়ে যাচ্ছে, পাথরের কণাগুলো আবার নিতেছে, আবার ফু দিচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যে পাথরের কণাগুলো ফু দিলাম আর এগুলো হারায় গেল কোথায়? আমার আল্লাহ বলে, আমার খলিল ইব্রাহিম, এই তোমার হাত থেকে নির্গত পাথরের কণাগুলো পৃথিবীর যেই জায়গায় পড়েছে ওই জায়গায় একটা করে মসজিদ নির্মাণ হবে। এজন্য চেষ্টা করবেন, মসজিদ জুমার নামাজ কায়েম করতে গেলে আপনারা কি করবেন? ওয়াকফ করার জন্য চেষ্টা করবেন। না হলে গুতাগুতি লাগে, পরবর্তীতে গিয়ে আপনি টেয়া খরচ করবেন, বিল্ডিং করবেন, হুট করে গিয়ে বলবে আমার জায়গা ছেড়ে দেন, মসজিদ টুজিদ বুঝি না, আমার বাপের জায়গা, আমি অভাবে আছি, আমি ঋণগ্রস্ত, জায়গা বেচল লাগবো। পরে আবার হিতে গিয়া বিপরীত হবে, জায়গার দাম এবার বাড়ায় লাগবে। কথা কোনা কেন ঠিক কি রে? এজন্য ওয়াকফ করেই মসজিদ করার চেষ্টা করবেন। প্রশ্ন করা হয়েছে যে হুজুর, কোনো ব্যক্তি যদি মসজিদ দিয়ে খোটা দেয়, বলে আমার মসজিদ বলে দাবি করে, আমার বাবারা ভাইয়েরা, দান করে কি খোটা দেওয়ার সুযোগ আছে? এই কথা বলেন, দান করার কোনো সুযোগ আছে? আপনি যদি দান করেন, মনোযোগ দিয়ে শুনবেন, সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলে, হাসরের ময়দানে অনেক দানবীরকে ডাকবেন, এই অমুক এলাকার দানবীর, আসো। খুশি হয়েছে, এ বলবে, বাবা রে, আমার দান তো আল্লাহর কাছে পৌঁছে গেছে রে, এমন দান করছি, আল্লাহ আমার দান বিল ভরে রাখতেছে। বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ সুন্দর করে প্রথমে মধুর করে ডাক দিবে, ডাক দিয়ে বলবে জাহান্নামে যা। এ বলবে, আল্লাহ আমার ডাক দিলা দানবীর বলে, এখন আবার জাহান্নামে যাইতাম, ঘটনাটা কি? আমার আল্লাহ বলবেন, তুমি তো দান করেছো, মানুষ তোমারে দানবীর বলবে। কথা কোনা কেন ঠিক কি রে? তোমার উদ্দেশ্য ছিল অ্যালাউন্স করা,
অ্যালাউন্স করা, আবার 10,000 টাকা দিছে মাহফিলে, 10,000 টাকা দিলাম, আমার নামটা বললো না, হুজুরে ভালো করে দোয়াটা করলো না, আমি টাকা দিতাম না। বহুত মাহফিল কমিটির মধ্যে বহুত এমন লোক পাওয়া যায়। আরে আমি 64 জেলায় মাহফিল করি, আপনাদের দোয়া 64 জেলা, আমার ডায়েরিটা হাতে দেখেন, বিভিন্ন জায়গায় এমন পাওয়া যায়, হ্যাঁ নামটা সুন্দর করে না কইলে আল্লাহু আকবার মারহাবা জোরে না বললে কয় তো কালেকশন করতে আইস দি মঠিয়া, এরকম অনেক লোক আছে, কথা কোন আছে না ভাই? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বলে বহু দানবীর জাহান্নামে যাবে শুধু রিয়ার জন্য, লৌকিকতার জন্য। তার কলবের এরাদা মানুষ আমার দানবীর বলবে, আমি মসজিদে জায়গা দিছি, মানুষ সেটা প্রশংসা করবে, মানুষ আমার জয়গান দিবে, রাস্তায় দিবে, এই জায়গাটা অমুক দিছে, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য যারা দান করে, এই দান তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কোনা কেন ঠিক কিনা? আল্লাহ এমন দানবীর থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর সম্ভব না, আসলে বেশি হয়ে যাচ্ছে, একটা বেজে যাচ্ছে, হিরা দিলে হিরাও দিতেই এটা যদি লাগে ভাই প্রথমে দিতাম, হাদিয়া দিব 2 ঘন্টার ওয়াজ করাইতেছে 3 ঘন্টা। এটা মজা করে বললাম, আপনারা আবার রাগ করছেন? আমি কখনো আলহামদুলিল্লাহ কখন আমি ঘড়ি দেখে ওয়াজ করি না, কখনো ওয়াজ করি না। আজকে চাইলে আমি 2টা মাহফিল ইজিলি নিতে পারতাম, কারণ আমি 10টার পরে মাইক ধরছি, বাদ এসে একটা মাইক নেওয়া, কিন্তু আমি জুমার দিন একটা মাহফিল নেই, কারণ জুমার বয়ানের পর আমার গলাটা একটু খারাপ থাকে। এই যে আমি আসছি, ওই যে আমার ভাইয়ের সাথে কথা বলছি, গলাটার অবস্থা খুব খারাপ ছিল। আমার গলাটা ভালো হয় 8টার পরে গিয়ে, এরপরে গলাটার একটু অবস্থা ভালো হয়, সারাদিন গলা ব্যথা থাকে। তো যেই কথা বলতেছি, অনেক রাত হয়ে গেছে, আমার এই প্রশ্নটা আগে দিতেন, এই প্রশ্নটা যদি আগে দিতেন। 40 বেজে গেছে ভাই, 40 বেজে গেছে। এই তবারক নিয়ে আসেন। তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আয় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বলবো। আসলে মানুষরা কষ্ট পাচ্ছে। আপনারা কি বদদোয়া দিতেছেন ভাইয়া ভাইয়া? শুক্রবার দিন ছুটির দিন, এজন্য আপনাদেরকে আসলে একটু কষ্ট দিতেছি। দেখেন, এনা 4টা প্রশ্ন এসেছে। একটা প্রশ্নের আমি উত্তর আপনাদেরকে দিচ্ছি, কারণ এই প্রশ্নটার উত্তরটা আমাদের খুব দরকার। আমি একটা উত্তর দিচ্ছি, এটা যদি কারো গায়ে যায় আমার কিছু করার নেই, আল্লাহর রাস্তে মাফ করবে। প্রশ্ন 3-4টা আসছে, আমি সবগুলো দিতে পারবো না, আমি একটা প্রশ্নের উত্তর দেই। 1 নাম্বার প্রশ্ন, এই দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু আমি দেই নাই, যাওয়ার পরে আবার দেখবেন অনেক সমালোচক বলবে হুজুরে ঘরের থেকে লিখেন না, ওই নাটক করতেছে, এইগুলো ভাই আমার বলবেন না। দেখছেন তো কত কষ্ট করে আমি প্রশ্নটা নিচ্ছি, আমি নিতেই চাই না। প্রশ্ন করছে, হুজুর কোন বয়স্ক পুরুষ মহিলাকে সেজদা দিতে পারবে কিনা? কি কোন বয়স্ক পুরুষ মহিলাকে সেজদা দিতে পারবে কিনা? কোন বয়স্ক আর অবয়স্ক কিছু নাই, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? বলেন না, সেজদা দেওয়া যাবে? এবার আসো, সেজদা হলো 2 প্রকার, এটা আমরা সবাই জানি। একটা আল্লাহ ইবাদতের সেজদা, আর একটা হচ্ছে তাজিমের সেজদা। আল্লাহর হাবিবের আগে শরীয়তে কিছু একটা সময় একজন মানুষকে সম্মানের জন্য সেজদা দেওয়া বৈধ ছিল, তাদের কলবে নিয়ত ছিল যে সম্মান, তার একটা ভক্তি করি। কিন্তু ইসলামী শরীয়তে এসে এই সম্মানটাকে, তাজিমটাকে আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? হাতে চুমু আর পায়ে চুমু, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কদম বচি আর হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, এই যে দেখেন আরব দেশে দেখবেন, এতটুকুর মধ্যেই তাজিম শেষ, ক্লোজ করা হয়েছে। আপনি আগের শরীয়তে এটা জায়েজ ছিল, এখনের শরীয়তে কি নাই? এটা জায়েজ নাই। আপনি পীরকে সেজদা দিতে পারবেন না, অতটুকু তাজিমে শরীয়ত অনুমতি দেয় নাই। বলেন, আমার নবীর চাইতে বড় পীর আর পৃথিবীতে আছে? নবীর সাহাবীরা হলো নবীর ছাত্র, নবীর ছাত্রদের চাইতে বড় মুরিদ আর কেউ আছে? নবীর কোন সাহাবী তো নবীকে সেজদা দেয় নাই। দলিল নেন 1 নাম্বার মুসনাদে আহমদে সহিহ হাদিস, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে বলেছে, হাদিসের সমস্ত রাবী বুখারীর মতো। হযরত মুআজ ইবনে জাবাল, বলেন না, হযরত মুআজ ইবনে জাবাল নবীর সাথে যাচ্ছেন। আমি শেষ করে দিচ্ছি, আমি কিন্তু ভাই আমার জোর করে দিছে, এজন্য উত্তর দিতেছি।
মুআজ ইবনে জাবাল সহ নবীর কিছু সাহাবী নবীর সাথে যাচ্ছে, হঠাৎ করে একটা ওট গেটের দরজা, কাঠের দরজা ভেঙে আমার নবীর দিকে আসতেছে। নবীর সাহাবীরা এভাবে বুক পেতে দিল, এটা পাগলা ওট, নবীর ইনি আবার আক্রমণ করে, এভাবে বুক পেতে দিল। কারণ আমার নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। আমার নবী বলে, রে মুআজ ইবনে জাবাল, সাহাবীরা সরো, কারণ ওটেও আমি নবীকে চিনে। একটু জোরে বলে। ওট এসে আমার নবীকে সেজদা দিল। সেজদা দেওয়ার পর মনোযোগ, ওট এসে আমার নবীকে সেজদা দিল, আমার নবীর হাতে চুমু দিল। আবার আমার নবী বসলেন, বসার পর আমার নবীর কানে কানে কি যেন বলতে লাগলো। আমার নবী মাথা নাড়ায়া বলতেছে, ঠিক আছে। একটু জোরে বলেন না। আমার নবী ওটের ভাষাও বুঝে কি বুঝে না? আর এরা কয় নবী বলে নিরক্ষর। ওটের ভাষাও আমার নবী বলে, মাথা নাড়ায় বলে ঠিক আছে। আমার নবী বললেন, এই ওটের মালিককে ডেকে নিয়ে আসো। ওটের মালিকটা ছিল ইহুদি। বলেন কি ছিল? ইহুদি। আমার নবী বলেন তারে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসার পর একজন সাহাবী গেছে ওই ইহুদিরে, ওটের যে মালিক তারে ডাকার জন্য। হযরত মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটটা আপনারা সেজদা দিল, আমরা তো ওটের চাইতে আরো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, আপনার উম্মত। ওট যদি আপনাকে সেজদা দিতে পারে, আমরা কেন পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমরা আপনাকে সেজদা দিব। একটু জোরে বলেন। আমার নবী বললেন, মুআজ ইবনে জাবাল, এটা আমার আগের শরীয়তে ছিল, আমার শরীয়তে অনুমতি নাই। আমি যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, মহিলাদেরকে হুকুম দিতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য, এটাও অনুমতি আমাকে দেওয়া হয় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওটের মালিক আসলো, উটের মালিকের কাছে নবীর একজন সাহাবী গেল, ওটটা কি আপনার? হ্যাঁ। উট কোথায়? কয় যে উট তো গেটের বাইরে। হ্যাঁ রে, না বাইন্দা রাখছে মোটা রশি দিয়া। উট রশি ছিঁড়ে চলে গেছে। ওই ইহুদি মহিলার, ইহুদির স্ত্রী বলতেছে, কে কার কাছে গেছে? ওট আমাদের নবীর কাছে। ইহুদির স্ত্রী বলতে লাগলো, আরে আমার একটা বান্ধবী আছে, সে হলো মুসলমান, সে বলে সে তার নবীর অনেক তারিফ করেছে, তিনি নাকি চাঁদের চেয়ে বেশি সুন্দর। আমার বাড়ির কাছে যেহেতু আইলাইছে, আমার বাড়ির কাছে যেহেতু এসেই গিয়েছে, আল্লাহর হাবিব একটু দেখে আসি। স্ত্রীও রওনা দিলেন, ইহুদিও রওনা দিলেন। স্ত্রী ভিতরে রইলেন, ইহুদি নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, আমার নবী বললেন, এই ওটটা কি তোমার? ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ওটটা আমার। আপনাকে কোনো ক্ষতি করেছে? এত পাগলা উট আপনার কোনো ক্ষতি করেছে? উট কোনো ক্ষতি করে নাই, আমি তোমার কাছে একটা আবদার রাখতেছি, এই উটটাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আপনার কাছে আমি বিক্রি করব, তবে একটা শর্তে। শর্তটা হচ্ছে, এই উটের মধ্যে কোনো গোশত নাই, চামড়া লেগে আছে, গোশত নাই, শরীরে কোনো কিছু নাই, আবার পাগলা উট, এটারে আপনি কেন কিনতে চাচ্ছেন? আমার নবী বললেন, এই ইহুদি, তুমি তো আমারে বিশ্বাস করো না, তুমি ইহুদি, তুমি যেহেতু আমার বিশ্বাস করো না, তুমি আমার কথা তো বিশ্বাসই করবে না। বলে, আপনি সত্যবাদী, আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি বলেন বিশ্বাস করব। তোমার ওট আমাকে কানে কানে বলেছে, তুমি তাকে 3 বেলার মধ্যে 1 বেলাও খাবার দাও না, তাকে বেদরম মারধর করো, সে অসহ্য যন্ত্রণা, না পারতেছে মরতে, না পারতেছে বাঁচতে, সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতাল লিল আলামিন, কুল মাখলুকাতের জন্য রহমত, আমাদের ওট জাতির জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আশ্রয় চাচ্ছি, এই জালেম মালিক থেকে আপনি ক্রয় করে আমাকে মুক্ত করে দেন। ওট যেহেতু আমি নবীর কাছে আশ্রয় চেয়েছে, আমি এটা ক্রয় করে ওকে মুক্ত করতে হবে। তোমার কত টাকা লাগবে বলো, আমি দিচ্ছি, ওটটাকে তুমি মুক্ত করে দাও। ইহুদি বলে, আচ্ছা একটু ওয়েট করেন। বউর কাছে গেছে, বউর কাছে গিয়া কইতাছে, বউ, উটরে যে 3 বেলার 1 বেলাও খাবার দেয় না, এটা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না। উটরে যে এত ফিডাই মারি মারধর করি, এটাও তুমি আমি ছাড়া কেউ জানে না। এত মোটা রশি ছিঁড়া কেমনে চলে গেল? আর ওটেও নাকি সবকিছু বলে দিয়েছে, যা বলছে তা তো সব মিলে গেছে, তিনি যে সত্য নবী বোঝা গেল, কোনো সন্দেহ নাই। বউকে বগিয়া বলতেছে, স্ত্রী, ও বিবি, চলো আমরা দুইজনেই মুসলমান হয়ে যাই। আর একটু জোরে বলেন না। আমার নবীকে এই ওটটা হাদিয়া দিল। এখন এই ঘটনা থেকে আমরা একটা মেসেজ পাইলাম, আমার নবীও তার সাহাবীদেরকে তাজিমি সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। 4 মাযহাবের অন্যতম ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে হাদিসটি বর্ণনা করেছে। এবার আমি আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। হাদিসটি ইমাম ইবনে মারদুবিয়া বর্ণনা করেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এই যে দেখেন আমার হাতে কিতাব, এই দেখেন তাফসির আদ-দুররুল মানসুর। কোন আলেমের যদি সংশয় থাকেন, ওয়েলকাম, স্টেজে আসে।
আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, স্টেজে আসেন। আপনার যদি হিম্মত থাকে আমি মোবাইলে টাইপ সহ পাঠাই দিব, আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, পাঠাই দিব। আমার নবী মক্কায় হিজরত করার আগে নবীর কিছু সাহাবীদেরকে হিজরত করতে পাঠাইছে কোথায়? আবিসিনিয়ায়। ও কোথায়? বাদশাহ নাজ্জাশীর কাছে। 1 মিনিট বরাবর অপেক্ষা করেন। বাদশাহ নাজ্জাশীর কাছে আমার নবী কিছু সাহাবীদেরকে পাঠাইলেন, আমরা পরিস্থিতি ভালো হওয়ার মদিনায় যাব পরে, তোমরা আগে কোথায় যাও? আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর কাছে যাও। বাদশাহ নাজ্জাশী ছিল খ্রিস্টান, বলেন না, সে ছিল কি? বাদশাহ নাজ্জাশীর কাছে গেল, মুসলমানরা গেল। আমার নবী একজনকে সেনাপতি বানাইলেন ওই কাফেলার, তার নাম হলো হযরতে জাফর। বলেন না, হযরতে জাফর ইবনে আবি তালেব, নবীর চাচাতো ভাই। হযরতে জাফর গেল কোথায়? বাদশাহ নাজ্জাশীর কাছে। নবীর চিঠি নিয়ে গেছে, আল্লাহর হাবিব আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি অনেক ভালো মানুষ, আপনার প্রশংসা আমাদের নবী করেছে, আপনার কাছে এসেছি, আপনার রাষ্ট্রে আমরা আশ্রয় নিতে চাই, মক্কার মানুষরা আমাদেরকে অত্যাচার করে। এ মনোযোগ, বাদশাহ নাজ্জাশীর কাছে যখন গেল সাহাবীরা, বাদশাহ নাজ্জাশীর দরবারে যেই আসে কপালটা ঠেকায়া সেজদা মারে, কিন্তু নবীর সাহাবীরা একজনও সেজদা করে নাই। এবার দেখেন বাদশাহ নাজ্জাশী বলতে লাগলেন, কওয়ালা বাদশাহ নাজ্জাশী বলতেছে, মা মানাকা আন তাসজুদা লি, আমারে সেজদা করতে তোমাদেরকে কিসে বাধা দিল? সবাই আমারে ভক্তি করে একটা সেজদা মারে, তোমরা দি সেজদা টাজদা দিলে না, তোমরা সেজদা দিলে না কেন? হযরতে জাফর উত্তর দিচ্ছে, মনোযোগ দিয়ে শোনেন। কওয়ালা কুলতু, হযরতে জাফর উত্তর দিতেছে, বলতেছে আমাদের নবী আমাদেরকে হুকুম দিয়েছে, কই কি? লা নাসজুদু ইল্লা লিল্লাহ, হে আমার সাহাবীরা, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিবে না। একেবারে ইল্লা শব্দ ব্যবহার হয়েছে। নবীর সাহাবী বলে লা নাসজুদু ইল্লা লিল্লাহ, আমরা সাহাবীরা, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে যত বড় সম্মানিত হোক আমরা যেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা না দেই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে বাপ রে বাপ, হযরত জাফর কে জানেন? জাফর, যেই জাফর মুতার যুদ্ধে সপ্তম সেনাপতি, মুতার যুদ্ধে ডান হাত দিয়ে পতাকা ধরেছে, খ্রিস্টানরা ডান হাত কেটে ফেলেছে, বাম হাত দিয়ে মুসলমানদের পতাকা ধরে রেখেছে, সহিহ বুখারীর হাদিস। বাম হাত দিয়ে পতাকা ধরেছে, বাম হাত খ্রিস্টানরা কেটে ফেলেছে, ডাইন পা বাম পা দিয়ে চাপ দিয়ে পতাকা ধরে রেখেছে। পতাকা যদি পড়ে যায় মুসলমানদের মনোবল দুর্বল হয়ে যাবে। ডান পা বাম পা দিয়ে চাপ দিয়ে পতাকা ধরে রেখেছে। 17টা তীর মেরেছে ডাইন পায়ে, 17টা তীর, তারপরেও বাম পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। 17টা তীরের আঘাতে রক্তগুলো শরীর থেকে যখন আস্তে আস্তে বের হতে লাগলো, রক্তগুলো যখন বের হয়ে গেল, শরীরটা নিস্তেজ দুর্বল হয়ে গেল, হযরতে জাফর শহীদ হয়ে গেল। আমার নবী মসজিদে নববীর মিম্বার থেকে বলতেছে, এ সাহাবীরা, এই মুহূর্তে আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার নবী মিম্বার থেকে নামে ফাসাল্লা আলাইহি, আমার নবী জাফরের জানাজা পড়লেন। জাফরের লাশটা আমার নবীর সামনে আমার আল্লাহ তুলে ধরলেন। আমার নবী মিম্বার আবার উঠলেন, উঠার পরে চোখটা বন্ধ করে বলে, ও সাহাবীরা, জানো আমার জাফর এখন কোথায় আছে? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিয়েছে। তার 2টা হাত তো কাটা, আমার আল্লাহ জান্নাতের 2টা পাখির ডানা তার হাতের ভিতরে সেটিং করে দিয়েছে। এই পাখির ডানা দিয়ে এক ফল গাছে জান্নাতের বৃক্ষের কাছে যায়, আরেক বৃক্ষের কাছে যায়, এক বৃক্ষের ফল খায়, আবার আরেক বৃক্ষের ফল খায়। একটু জোরে বলো। সেই জাফর বলতেছে, বাদশাহ নাজ্জাশী রে, আমাদের নবী আমাদেরকে হুকুম দিয়েছে আমরা যেন আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা না দেই। তোমার মতো মৌলবী কি বললেও না বললো এটা আমার দেখার বিষয় নয়। জাফর যে নবীর জীবদ্দশায় জান্নাতুল ফেরদাউসে ঘোরাফেরা করেছে, মুতার যুদ্ধের প্রথম শহীদ, প্রথম সেনাপতি হযরত জাফরের আকীদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদেরকে আর নতুন করে ফতোয়া শিকার দরকার আছে? আর একটু জোরে বলেন, দরকার আছে? যদি কেউ বলে তাজিমি সেজদা জায়েজ, আমি ছোট মানুষ, বয়স মাত্র 31, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি তাজিমি সেজদাকে সওয়াবের কাজ প্রমাণ করতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। কথা কথা কেন ঠিক কি? এখন প্রশাসনিক বাসের অনুমতি দেয় না, প্রশাসনিক বাসের অনুমতি দেয় না, তা এজন্য সবচেয়ে বেশি ভালো হয় অনলাইনে হবে। আপনি আপনার ঘরে করবেন, আমি আমার ঘরে বলবো, সারা বিশ্বের মানুষ দেখবে, ওই সাত্তার হাট থেকেও দেখবে, রায়পুর থেকেও দেখবে, সারা বিশ্বের মানুষ ঘরে বসে দেখবে। রোমের ভিতরে বাইরে মানুষ বাইরা বেরিয়ে করবে, গন্ডগোল হবে, 2 দলের লোক। এর চেয়ে ভালো আপনি রোমে করবেন, আমিও রোমে করব, আপনার সময় দেওয়া হবে, আমারও সময় দেওয়া হবে, একজন করে বিচারক রাখবো, ডিবেটে অনলাইনে বিচারক থাকবে, বিচারকরা দেখবে কার দলিলগুলো সঠিক, প্রমাণ হবে তাজিমি সেজদা হালাল না হারাম। কথা বলে না কেন ঠিক
কিনা? আপনারা কি আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করতে পারবে? এটা আমার 1 মাসের ইনকাম। এত দুর্বল ভাবিয়েন না, বয়স কম থেকে দিয়ে এলাম 1 মাসের ইনকাম। তবে আগে প্রমাণ করতে হবে। কথা কোনা কেন ঠিক কিনা? আলা হযরত 600 ফতুয়ার ইবারত 32টা হাদিস দিয়ে প্রমাণ করেছে তাজিমি সেজদা হারাম। এখনো পর্যন্ত এমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই আমার আলা হযরতের এই ফতুয়া খণ্ডন করেছে, এমন কোন মায়ের ছেলের জন্ম হয় নাই। কথা বলেন না কেন ঠিক কিনা? আমি অনুরোধ করছি, এদিক দিয়ে মাজার আর দরবার ভাঙ্গা লাইতেছে, আর আমাদের কিছু ভাইরা আছে তাজিমি সেজদা লইয়া। কথা কোনা কেন ঠিক কিনা? এদিক দিয়ে বাতিলেরা দরবার সহ মুর্শিদপুর দরবারের লক্ষ 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 মুরিদ, তারপরে দরবার ভেঙে আগুন লাগায় দেখ গেছি গাছটি পর্যন্ত কেটে নিয়ে গেছে। আপনার দরবারে যে হানা করবে না, এটার কোনো স্টেশন নাই। এজন্য তাজিমি সেজদা আর দোল তবলা সামানিয়া বাড়াবাড়ি না করে তাসাউফের সঠিক আদর্শ, গাউসু পাকের আদর্শ মানুষকে জানান, মানুষকে তাসাউফমুখী করেন, যুবকদেরকে তরিকতপন্থী করেন। আজকে আপনাদের এই সেজদা মেজদা দেখে আমাদের যুবকরা পীরমুরিদি পছন্দ করে না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পীরমুরিদিকে দেখতে পারে না, শুধু এই সেজদা কারণে। কথা কথা কেন ঠিক কিনা? আজকে গরু দিছেন ফিরের জন্য, ইসালে সবের জন্য, গরুরে কত ফল্লা কত কিছু ফরায়, আবার বাবার মাজারের সামনে দোল তবলা বাজানো শুরু করে। কথা কোন আছে না নাই? কি বাবা কি দেখে না? বলেন আল্লাহর ওলি কি জীবিত না মৃত? জীবিত। উনি তো দেখে, উনি তো চিনে। তো উনার মাজারের সামনে ঢোল বাজায় ওনারা শোনাইতে হবে, দেখেন বাবা আপনার অমুক মুরিদ গরু নিয়ে এসে। বাবার ইমান তো এত দুর্বল না, বাবার ইমান পাওয়ার আছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। আমি জানি এই ফতুয়া দেওয়ার কারণে অনেক লোক আমার উপরে বেরাজ হবেন। দরকার হলে আনোয়ারায় মাহফিল না করলে কি হবে, কিন্তু হক কথা আমার বলতে হবে। কথা বলেন না কেন ঠিক কিনা? রাগ করছেন আমার কথা? জানি কিছু লোক বেজার হবেন। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, বেনামাজি ব্যক্তি দিয়া খতম ফরাইলে এটার কোনো সওয়াব হবে কিনা? এই প্রশ্নটা যে কোন ভাই করছে, এ আমার চাচা কইতেছে, হুজুর আপনার সরল সহজ পাইয়া প্রশ্ন খালি দিতে আছে, আমার পক্ষে একটা লোক পাওয়া গেল। যাই হোক শোনেন, যে লোক ফরজ তরক করে, অহরহর ফরজ তরক করে, ফাসেক লোক, তার তো আর কবুল হয় না। এ বাবা, নামাজি লোকের চেহারা কুকুর পর্যন্ত সকালে দেখা পছন্দ করে না, বেনামাজির চেহারা। এজন্য চেষ্টা করবেন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তিদের দিয়া দোয়া করার জন্য। ঠিক আছে না? মুত্তাকি তাকওয়াবান মুলুক দিয়ে দোয়া দিবেন। বাবা দোয়া রিস্কাওয়ালা হেও করতে পারে। কথা কোনা কেন ঠিক কিনা? আসল জিনিস হলো কার দোয়াটা দ্রুত কবুল হয়, কার দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে দ্রুত, এই জিনিসটা হচ্ছে আসল। কথা বলে না কেন ঠিক কিনা? বহু বহু হুজুর দেখবেন রাস্তাঘাটে সিগারেট কিনে না মোড়ের মধ্যে, ওই ঘরের কোনার মধ্যে সিগারেট খায়, আবার খতম করার মধ্যে সবার আগে তাহে। কথা কোন আছে না নাই? এদিক দিয়ে সিগারেটে চলে, নামাজের খবর নেন, ইকামত হচ্ছে ঘুরে, আবার খতম, হ্যাঁ এলাকার সব খতম হেরা তো। তখন এমন আছে না নাই? আপনাদের এলাকায় কইতেছেন, আমাদের কুমিল্লায় 2 একজন আছে। তো এই লোক দিয়ে খতম পড়াইতে পারবেন, দোয়া আর আসমানে যাইতো না। এজন্য বুঝাছেন না, হুজুর দিয়া দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন আমিন। 1 ঘন্টা বেশি ওয়াজ করাইছেন ভাই, হাদিয়াটা একটু বাড়ায় দিয়েন। প্রশ্ন করেছেন, আচ্ছা যাক, প্রশ্ন না, প্রশ্ন উত্তর দিতে মনে করছি এটাও প্রশ্ন। আমাদের জানেন দাওয়াত ইসলামীতে 3 দিনের সুন্নতে বড়া ইজতেমা হচ্ছে ঢাকা, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর। 21 ডিসেম্বর মোনাজাত হবে, আখিরি মোনাজাত। কারো যদি সম্ভব হয় 3 দিনের একদিন হলে অন্তত বরকত হাসিলের চেষ্টা করবেন। 19 ডিসেম্বর, 20, 21 ডিসেম্বর। এখন কিয়াম হবে, তারপর মোনাজাত হবে। একজনে কিয়াম করে দেন, সংক্ষেপ। তবারক নিয়ে